বন্ধুরা আজকে আমি কচু ঘাটাই রান্না করব। এই দেখো কচুটাকে এনে কেটে কচু শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকটা একটু দাগ আছে তাই ফেলে দিলাম। এখন বন্ধুরা আমি কচু শাকটাকে এই যে পাতিলে দিয়ে দেবো। প্রথম ভাপ দিব। কচু শাক যদি সেদ্ধ করে ফেলে দিই পানি, তাহলে বন্ধুরা ভিটামিনটা চলে যাবে, কারণ কচু শাকে প্রচুর ভিটামিন আছে, সেটাকে খেয়াল রাখতে হবে। এখন বন্ধুরা এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর সামান্য ধনিয়ার গুঁড়া, লবণ আর রসুন থেতো এগুলাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন চুলায় তুলে দেব। এখন বন্ধুরা আমি চুলায় দিলাম ভাপের জন্য। এই যে দেখো আমি ঢাকনা দিয়ে দেবো আমি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ কচু শাক তো সবাই পছন্দ করে, কিন্তু তোমরা তো খেতে পারো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তারপরেও আমরা করি, তোমরা দেখো। তোমরা যে যেখানে থাকো আমাদের জানাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা ফাঁকে ফাঁকে দেখো বন্ধুরা। তাই এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। হয়তো বাবা একই পাতিলে ডেলি রান্না করি বন্ধুরা, কারণ চুলা লাকড়ি চুলা কাঠের রেসিপি, তাই পাতিল কালো হয়ে যায়, তাই সেই জন্য আমি একই পাতিলে রেসিপিগুলো করি বন্ধুরা। এখন বন্ধুরা কচু শাকটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গুটনি দিয়ে এটা গুটি দেবো। কচু ঘাটি অর্থাৎ এটা ঘেটে ঘেটে রান্না করতে হবে। পাতা সহ দিয়েছি বন্ধুরা, কচু পাতাই স্বাদ বেশি, তাই ভালো করে এটা ঘেটে নেব। দেখো বন্ধুরা কচু ঘাটিটা আমার হয়ে গেছে। এখন আমি বাগার দিব পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে এবং শুকনো মরিচ দিয়ে। তারপর আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, তাহলে টেস্টটা বাড়বে, দ্বিগুণ হবে বন্ধুরা। এরকম কচু শাক দিয়ে, কচু শাকের গাঁটি দিয়ে তোমরা পেট ভরে ভাত খেতে পারবে, মন ভরে ভাত খেতে পারবে। আমার যদি এই কচু শাকের গাঁটি হয় আমার আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে আমি খেতে পারি, খুবই ভালোবাসি আমি। যেমন এটা উপকার, তেমন এটা খেতেও ভালো লাগে, মুখে রুচি বাড়ে। দেখো বন্ধুরা এখন আমি কচু কাঠিটাকে বাগার দিব, তাই আমি এই দেখো পেঁয়াজ রসুন নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি আগেই। দেখো পেঁয়াজ, মরিচ এবং রসুনটা আমার লাল হয়ে গেছে। এখন আমি কচু কাঠিটা অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। আমি আশা করি বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে, কারণ কচু শাক এগুলা মানুষের শরীরের জন্য অনেক ভালো, চোখের জন্যও ভালো, চোখের জ্যোতি বাড়ায়, সবাই বলে রক্ত হয় শরীরে। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো। কচু কাঠির রেসিপি আমার প্রায় শেষ, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখো বন্ধুরা আজকে আমার কচু কাঠিটার আসল রূপ। আমি এখানে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। এটা দিলে আরও ভালো লাগে, টেস্ট লাগে। তাই দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজ থেকে একটা ফলো দেবে অবশ্যই। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা।